ভিউয়ার্স, আমার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। তো আমি আজকে আপনাদেরকে যা কিছু দেখাবো এবং করবো সেটা হচ্ছে আমি আজকে হসপস মানে সবজি খিচুড়ি রান্না করব। তো সবজি খিচুড়ির জন্য আমি যা যা রেখেছি সেটা দেখুন। আমি হচ্ছে এই কাপ দিয়ে দেখুন, আমি এই 1 কাপ এবং ওখানে আধা কাপ, 1 কাপ এবং আধা কাপ এটা হলো আমি চাল দিয়ে নিয়েছি। আর এই কাপ দিয়ে 1 কাপ আমি এখানে, এটা হলো মুগ ডাল। আমি মুগ ডালটা একটু গরম করে নিয়েছি, এখনও গরম আছে, এই জন্য এখানে দিয়ে রেখেছি। এবং আমি সাথে মসুর ডাল নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। সাথে হচ্ছে সাদা এলাচ, 2 থেকে সাদা এলাচ এবং দারুচিনি নিয়ে নিয়েছি 2 টুকরা। সঙ্গে আমি কাঁচামরিচ আস্তে দেবো, তেজপাতা এবং আলু কেটে রেখেছি। আর সঙ্গে আমি আপনাদেরকে এটা পালং শাক এবং ধনিয়া পাতা, আমি অবশ্য ধনিয়া পাতাটা কুচি কুচি করে দিয়েছি, এই যে পালং শাক এবং ধনিয়া পাতা আমি কুচি করে রেখেছি। আর অলরেডি আমি গরম পানিটা দিয়ে দিয়েছি। আমি মুরগির গোস্ত আলু দিয়ে রান্না করতেছি, সেটা হলো খিচুড়ির সঙ্গে। এটা হসপস একদম পাতলা করে, খুব ভারী মানে শক্ত নাই না করব। এই মুরগিটা রান্না করতেছি, মুরগির তরকারি আলু দিয়ে, এইটা হলো খাওয়াবো। পাশাপাশি দেখায় আমি অলরেডি একটা প্রেশারে যেটা বসাই দিয়েছি, ওখানে আমি কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি অলরেডি। আপনাদেরকে দেখাতে পারি আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, এবং অন্য যে মশলাগুলো লাগে আর কি খিচুড়িতে, যেটা লবণ, হলুদ, জিরার গুঁড়া, আমি সব কিছুই এর ভিতরে এই যে আমি এখানে দিয়ে দিয়েছি। অলরেডি এটা গরম হইতেছে, আমি এটা কষিয়ে নেব বন্ধুরা। তো আমি এখানে অলরেডি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচির সঙ্গে আমি আদা রসুনটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, ওইটুকু পরিমাণ নেওয়ার জন্য আমি এখানে ভিউয়ার্স আমি এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি, সঙ্গে আলু ছিল, আলু দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি এবং সাদা এলাচ আর দারুচিনিটা দিয়ে দিয়েছি ভিউয়ার্স। এরপরে আমি এখানে চালটা দিয়ে দেব। চালটা যেটা ডাল, মুগ ডাল এবং চালটা আমি ধুয়ে রেখেছি একসঙ্গে, এটা দিয়ে দেবো ভিউয়ার্স। এটা দিয়ে আমি কিছু সময় ধরে এটা একটু কষিয়ে নেব। ভিউয়ার্স, তো আসলে মেয়ে বলছিল যে খিচুড়ি খাবে, সবজি খিচুড়ি। ওকে ছোটোবেলা থেকে অনেক সবজি খিচুড়ি খাওয়াই। তো হঠাৎ করে বলছে, আমি বললাম যে রাতের বেলায় কেমন সবজি খিচুড়ি খাও, এটা দিনের বেলায় করে দেবো। তো আমার হাজব্যান্ড, আমার বর বললো, যেটা কোনো কথা বললাম, মেয়ে একটু খেতে চেয়েছে, তুমি রাত আর দিন কি। তো বললো যে আমি পালং শাক দিয়ে খাবো। তো এই জন্য আবার পালং শাক আর নিয়ে আসালাম বাজার থেকে। তো দেখেন, আসলে এই খিচুড়িটা ওর খুব ফেভারিট, যে কোনো সবজি দিয়েই ও খিচুড়িটা খুব পছন্দ করে। আমি কিন্তু এটা অলরেডি কষিয়ে নিয়ে নিয়েছি। তো জানেন তো, খিচুড়ি রান্না করতে গেলে সব কিছুই দিতে হয়। তারপরেও আমি আপনাদের সঙ্গে এটা একটু শেয়ার করছি। এবং আমি এখানে যে মসুরের ডালটা ধুয়ে রেখেছি, এইটা কিন্তু আমি আগেই দিব না। এটা যখন এটাতে আমি যখন পানি দিয়ে দিব, দেওয়ার পর এটা যখন কিছু সময় ধরে যখন গরম পানি করতে দেবো, এটা সবার শেষে দেবো। কারণ মসুরের ডালটা কি হয়ে যায়, এটা গলে যায়, মসুর ডালটা গলে যায়, খিচুড়ির নিচে লেগে যায়। সো আমি প্রেশার কুকারে রান্না করছি, এই দেখেন। এই জন্য আমি আমার কিন্তু আমি মোবাইলটা 1 হাত দিয়ে ধরে রেখেছি, এই জন্য হয়তো আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না। আর 1 হাত দিয়ে আমি এটাকে পরিবেশন করছি রাতের বেলায় যেহেতু। তো বন্ধুরা, তারপরেও তোমরা এইভাবে রান্না করে খাবে, নিজেরা খাবে এবং পরিবারকে দেবে। এখন শীতের দিন কিন্তু হসপসগুলো খিচুড়ি, এই সবজি খিচুড়ি অত্যন্ত ভালো লাগে। এর সঙ্গে তোমরা একটু গোস্ত খেতে পারো অথবা ডিম, যে কোনো কিছু খেতে পারো। তো চাল এবং মুগের ডাল যেটা আমি গরম করে নিয়েছিলাম, এবং আলু, এটা সহ কিন্তু অলরেডি আমার এটা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। মোটামুটি করে আমি এটা ভেজে নিয়েছি। আমি এখন গরম পানি করে রেখেছিলাম, গরম পানি এখানে দিয়ে দিব। সো এখানে যেহেতু খিচুড়িটা একটু নরম হবে, সেক্ষেত্রে আপনারা পানির পরিমাণটা একটু বেশি দিবেন, না হলে শক্ত হলে খিচুড়িটা খেতে অত বেশি টেস্টফুল হবে না। চলুন আমি আপনাদেরকে একটু আরেকটা জিনিস দেখাই। আমি কিন্তু এটা ঢাকনা লাগালাম না, উপরে এমনি ঢাকনা দিয়ে দিয়েছি। তো সেই জিনিসটা হচ্ছে, যেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে দেখুন, আমি এখানে আদা বেটে রেখেছিলাম। আদার কালারটা কীরকম হয়ে গেছে। সো গাইস, আপনারা নিজেরাই বলুন, একটু নীল কালার হয়েছে। কেন হয়েছে জানেন? আমি দেখেন, এটা হলো এই যে জিরো ক্যাল, এই জিরো ক্যাল বাসায় এটা চিনির সঙ্গে, মানে এটা চার সঙ্গে চলে।
তো অনেকেই চিনি খেতে চায় না, এই জন্য জিরো ক্যাল দিয়ে এটা করাই। তো জিরো ক্যালের এইটা যখন বক্সটা যখন খালি হয়ে গিয়েছিল, আমি এটা অবশ্যই পরিষ্কার করে ঢেকে নিয়েছি। তো ভাবলাম যে আদা রসুন ব্লেন্ড করেছি এটার সঙ্গে রেখে দিই। তো জিরো ক্যাল যখন এটার ভিতরে রেখেছি, আমি নিজেও জানতাম না যে এটা কী এই অবস্থা কেন হলো। সো যখন আমি এটা ঢাকনা খুললাম, এটা ঢাকনা খোলার পরে বন্ধুরা, ঢাকনা খোলার পরে তখন দেখি আদা রসুনটার এরকম একটা এই নীল জিরো ক্যালের সঙ্গে যে এটা নীল কালারটা আছে, এই কালারটা, এই কালারটা চলে আসছে। জিরো ক্যালের এই কালারটা এখানে চলে আসছে। তো সো আমি আজকে আর এখানে রাখবো না, এখান থেকে আমি অবশ্যই এটার ভিতরে আমি অন্য একটা বক্সের ভিতরে রেডি করেছি। একটা দইয়ের বক্স নিয়েছি, আমি এখানে এয়ার টাইটের ভিতরে এটা রেখে দেবো। তো এটা আপনারা অবশ্যই এরকম ধরনের কোটাতে অবশ্যই রাখবেন। আমি দুইবার ধুয়েছি, তারপরেও এটা এরকম কেন হয়েছে আমি সব বুঝতে পারছি না। আপনারা কমেন্টস বক্সে একটু জানাবেন প্লিজ। দেখুন আমার ডালটা যেটা ওটা ফুটে এসেছে। আমি এখন দিয়ে দেবো এখানে মসুরের ডাল যেটা আমি রেখেছিলাম, এইটা ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি এখন উপরে দিয়ে দেবো। সো গাইজ, আমি কিন্তু মসুরের ডালটা দিয়ে এখন নাড়ানাড়ি করি নাই, কারণ কি এটা নাড়ানাড়ি করলে মসুরের ডালটা নিচে চলে যাবে। আমি ঢাকনাটা কিন্তু লাগালাম না, উপরে দিয়ে দিলাম। আমি 1 মিনিট পরে এটা দিয়ে দেবো। তো সো সেক্ষেত্রে আমি বলি যে আপনারা যেটা করবেন অবশ্যই, এটা শিক্ষণীয় ভিডিও। এই আদা রসুনটা আমি অবশ্যই এটাকে চেঞ্জ করে ফেলবো। তো আপনারা এই ধরনের কাজ করার আগে সাবধানতা অবলম্বন করবেন। আসলে এটা কোনো ক্ষতিকারক কিনা আমি বলতে পারবো না, কিন্তু কেন কালার চেঞ্জ হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারছি না। আমি প্রথমে তো ভয় পেয়ে গেছিলাম, পরে অনেক ক্যালকুলেশন করে চিন্তা করে দেখলাম যে আসলে এই কারণে এটা হয়েছে। আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা এই কোটাটাতে রাখলে আপনারাও একটু ট্রাই করে দেখতে পারেন যদি এই ধরনের বক্স পান। তো আমি অবশ্যই এটা তুলতে পারি নাই, এই উপরে জিরো ক্যালের যে লেখাটা এটা তো উঠাতে পারি নাই, যার কারণেই হয়তো এরকম হয়েছে কিনা জানি না। সো আমি এটা পানিতে ভিজিয়ে রাখবো। তো আমি এটা ট্রান্সফার করে নিলাম অন্য একটা দইয়ের ভাণ্ডতে। তো খুব বেশি এটা একই রকম, নিচেও কালারটা হয় নাই। তো এটা আমি এই বক্সটা আবারও দিলাম, এবং ঢাকনাটা আমি পানিতে ভিজিয়ে রাখার পরে আবার ট্রাই করব। আর সো গাইজ, আপনারা কোনো দিন ভয় পাবেন না যে এটা কেন এরকম হলো। বন্ধুরা, ফিরে আসলাম কয়েক মিনিট পরে মসুরের ডালটা দেওয়ার পরে। অলরেডি দেখুন বেশ এটা মোটামুটি চালটা ফুটে এসেছে ডালটা। এখন আমার কেটে রাখা শাকগুলো আমি কিন্তু করে দিয়ে দেব। আপনাদেরকে বলে রাখি, অলরেডি আমি যখন দিলাম তো আমার শাকটা দেওয়ার সময় মনে হলো যে আর একটু পানি অ্যাড করতে হবে। তো আমি এখানে আর একটু পানি অ্যাড করে দিলাম। এরপরে আবারও আমি প্রেশার কুকারের ঢাকনাটাও উপর দিয়ে লাগিয়ে দেব। একদম আটকাবো না, কারণ এটা বারবার নাড়তে হবে। তো সো বন্ধুরা, আসলে কিছুক্ষণ পরেই আমার খিচুড়িটা হয়ে যাবে। তো আমি আপনাদেরকে বলে রাখি যে সঙ্গে যা ব্যবহার করা হয়েছে, সয়াবিন তেল সাদাটা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদ পরিমাণ মতো, মরিচের গুঁড়া স্বাদ মতো পরিমাণ মতো, 3 থেকে 4টে কাঁচামরিচ আস্ত, সাদা এলাচ, দারচিনি নিয়েছি। আমি 1.5 কাপ চাল নিয়েছি, 1 কাপ পরিমাণ মসুর ডাল আর 1 কাপ পরিমাণ মুগের ডাল নিয়েছি। মুগের ডালটা অবশ্যই বন্ধুরা তোমরা একটু ভেজে নিবা। এরপরে সব কিছু কষিয়ে আমি সঙ্গে আলু নিয়েছি। আর যেহেতু পালং শাক দিয়ে আমি পালং শাক আর ধনিয়া পাতা দিয়ে খিচুড়িটা রান্না করব, তো এর সঙ্গে তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আর সঙ্গে তো আমি রেখেছি কি এই যে মুরগির তরকারি, এইটা দিয়ে কিন্তু এই খিচুড়িটা খাবে ইনশাল্লাহ। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটা দেখে আমার মতো করে একটু রান্না করে খেয়ে দেখিও। তো সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।